এখন সরাসরি আমাদের লড়াই হচ্ছে ভারতবর্ষের হিন্দু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে। বামপন্থা হচ্ছে একটা বৈজ্ঞানিক যুক্তিভিত্তিক রাজনৈতিক দর্শন। জাতীয় পতাকা হাতে নিয়ে তুমি অন্য একটি রাজনৈতিক দলের পতাকাকে পোড়াচ্ছ। বিজেপির সঙ্গে কি সিপিএম এর ধুমধুমার লেগে গেল? এই প্রশ্ন কিন্তু অনেকেই করতে শুরু করেছেন, আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে এসেছি সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। বিকাশ দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। একটা জিনিস হচ্ছে, সৌমিক ভট্টাচার্য একটা ইন্টারভিউ দিয়েছেন, তাতে বলেছেন যে বামেদের থেকে দূরে থাকবেন, ওরা খালি ওই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে, মানে টিভির যে টক শো হয় তাতেই ওরা ব্যস্ত থাকে। আপনার এটা নিয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, আপনাদের মনে থাকতে পারে নির্বাচনের ফলাফল বেরোবার সঙ্গে সঙ্গে আমি একটা পোস্ট করেছিলাম যে এবার লড়াই মুখোমুখি, দক্ষিণপন্থা বনাম বামপন্থা, মাঝখানে আর কোনো মুখোশ থাকছে না। এতদিন দক্ষিণপন্থা মমতাকে মুখোশ করে লড়াই করছিল, মমতার প্রয়োজন ফুরিয়ে গেছে, ওকে ফেলে দিয়েছে। এখন সরাসরি আমাদের লড়াই হচ্ছে ভারতবর্ষের হিন্দু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে। আরএসএস এবং বিজেপি আমার মতে একটা হিন্দু সাম্প্রদায়িক দল। সেই সাম্প্রদায়িক রাজনীতিটাকেই ওরা প্রসার করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বামপন্থী। হ্যাঁ, মানে এই যে ধরুন বামেদের থেকে বাড়ির বাচ্চাদের দূরে রাখুন, এই ধরনের, এটা কত আতঙ্ক, কতটা ভীত হলে পরে মানুষ এই কথা বলে। ঠিক একই কথা জ্যোতি, কি নাম জানো, বালু যাকে বলে, আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও নির্বাচনে জেতার পরে কথা বলেছিলেন সিপিএম এর বাড়িতে যাবেন না, কারোর সঙ্গে বিয়ে দেবেন না, বিয়ে বাড়িতে যাবেন না, কালক্রুতে ধরিয়ে দেবেন। এইসব এগুলো হচ্ছে দক্ষিণপন্থী ক্ষয়িষ্ণু মানসিকতার প্রতিফলন। আচ্ছা, এবং তা থেকে ওরা ভয় পায় বামপন্থাকে। বামপন্থা হচ্ছে একটা বৈজ্ঞানিক যুক্তিভিত্তিক রাজনৈতিক দর্শন। বিভিন্ন বামপন্থী দল আছে, কিন্তু তাদের মূলত ওই জায়গাটাই এক, সেটাকে ওরা খুব ভয় পায়। আচ্ছা, গতকাল বিজেপির বিভিন্ন মানে শিক্ষা ছাত্র ছাত্ররা এদের একটা মিছিল হয়েছিল, সেখানে একটা অভিযোগ উঠে এসেছে, বিভিন্ন প্রথম সারির কাগজপত্র এই খবরটা করেছে যে বামেদের পতাকা নাকি পায়ে মারানো হয়েছে। হ্যাঁ, তো এটা না, আমি এটাতে খুব বিস্মিত হইনি, কিন্তু আমার যেটা খারাপ লেগেছে, ওরা জাতীয় পতাকা কাঁধে নিয়েছে বা হাতে নিয়েছে। তো জাতীয় পতাকা হাতে নিয়ে তুমি অন্য একটি রাজনৈতিক দলের পতাকাকে পোড়াচ্ছ, তুমি কাকে অপমান করছো? তুমি জাতীয় পতাকাকে অপমান করলে, কেন? ওটা বিজেপি পতাকা নয়। বিজেপি পতাকা হলে তো হনুমান চাপানো গৌরীর পতাকা থাকতো। জাতীয় পতাকা মানে হচ্ছে সামগ্রিক জাতিকে, সামগ্রিক দেশকে, তার প্রতিফলন হচ্ছে পতাকার মধ্যে। সেই জন্য যখন কোনো আন্তর্জাতিক অনুষ্ঠান হয়, দেখবেন ভারতবর্ষ নাম উঠলে বলে জাতীয় সঙ্গীত হয়, ওখানে বিজেপি বলে ডাকে না, বলে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রতিটা নাগরিককে তুমি অসম্মান করছো জাতীয় পতাকা কাঁধে নিয়ে। আমি একটা পোস্ট করেছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, ওদের অধিকাংশই এই জাতীয় পতাকার যে তাৎপর্য জানেন না। এই যে তিনটে রং যেটা জাতীয় আন্দোলন থেকে উঠে এসেছে, এই তিনটে রঙের যে গুরুত্ব কেউ জানে না, কেউই। আমি আজকে একটু বাড়িয়েই বললাম, জানলে তা মানে আপনি একদম শীর্ষ নেতা পর্যন্ত বলছেন। আমরা তাই তো মনে হচ্ছে, তারাই আপত্তি করতো, তাদেরই বলা উচিত ছিল নিন্দা করে যে তোমরা জাতীয় পতাকা নিয়ে ওইভাবে করছো কেন? জাতীয় দল তো কমিউনিস্ট পার্টি, তার শক্তি কম হতে পারে। আর কমিউনিস্ট একটা আন্তর্জাতিক আদর্শ, এটা তো কোনো একটা গলির মোড়ের কোনো কিছু না, এটা আন্তর্জাতিক আদর্শ। সেই আদর্শটা ভারতবর্ষ তথা পৃথিবীর মেহনতি মানুষের প্রতিফলন। তুমি তাকে পদদলিত করলে, আমি বলেছি তুমি নিজেকে অপমান করলে, নিজের মানব জীবনকে অপমান করলে। ওরা জানে না এই তিনটে তার কি তাৎপর্য, আমি এখনো বলছি না, কেন আমি পোস্ট করেছি, দেখি কোনো যোগ্য জবাব আসে কিনা। কোনো যোগ্য জবাব নেই, যেটা আসছে সেটা হচ্ছে খিস্তি। তাহলে বিজেপি তার রাজনৈতিক কর্মীদের এই খিস্তি বিনা অন্য কিছু শেখানো। বিকাশ দা, আপনি এই যে ধরুন একটি কাগজ বিজেপির বেরিয়েছে, যেটার নাম বন্দে মাতরম, সেখানে ছাপা হচ্ছে যে, এবং সেটা ফেসবুকে পোস্ট হচ্ছে যে কমিউনিস্টদের মানে কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দেওয়া উচিত। হ্যাঁ, এইগুলো কি? না, কমিউনিস্ট পার্টিকে তো ব্যান করে দেওয়া উচিত। ব্যান করার কথা বহুবার ইতিপূর্বে হয়েছে, ব্রিটিশ আমলে কমিউনিস্ট পার্টি ব্যান হয়েও ছিল। এটা নিয়ে আমরা খুব চিন্তিত নই। আমরা ভাবছি যে ওরা ওদের চরিত্র বরং প্রকাশ করে দিচ্ছে।
তাহলে ওদের চরিত্র হচ্ছে আমি কমিউনিস্ট মতাদর্শের সঙ্গে যুক্তিসঙ্গতভাবে লড়াই করতে পারছি না, তাই তার বিরুদ্ধে আমার পৈশাচিক আক্রমণ। আচ্ছা, এছাড়া কিছু না। ওরা বন্দে মাতরম নাম দিয়েছেন। বন্দে মাতরম যেটা গাওয়া হয় দুটো স্ট্যান্ডার নিয়ে মামলা আছে, আমি এখন বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। সেই দুটো স্ট্যান্ডার নির্ণয় করেছিলেন ভারতবর্ষের শীর্ষস্থানীয় নেতারা। তখন আরএসএস বা হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশের দালালি করছে, তো তাদের মুখে বন্দে মাতরম সাজে নাকি? ওদের মুখে বন্দে সাভারকার সাজতে পারে বা বন্দে নাথুরাম গাডসে সাজতে পারে, কিন্তু বন্দে মাতরম বলার মতো নৈতিকতা বিজেপির। বিকাশ দা, এই ধর্মতলার বুকে যে মানে বাম ছাত্র সংগঠনগুলোর ডাকে যে মিছিলটা হলো নিটের প্রতিবাদের জন্য, সেই মিছিলের পর দেখা গেল ধরপাকড় হয়েছে বেশ কিছু, মানে সংবাদ মাধ্যমের উপর আক্রমণের জন্য, চড়াইয়ের জন্য ধরপাকড় হয়েছে, এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কাউকে কাউকে গতকাল খালি পায়ে হাঁটানো হলো ধর্মতলায়। আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণকে আপনি কি অবস্থায় দেখেন বা কিভাবে আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে, আর দ্বিতীয় ঘটনাটার ক্ষেত্রেই বা আপনি কি করতে? কর্মরত কারো উপরে যে পেশারই হোক না কেন, শারীরিক আক্রমণ করার অধিকার অন্য কারো নেই। যারা আক্রমণ করেছেন তারাও খানিকটা বোধহীনতার পরিচয় দিয়েছে। আমাদের নিশ্চয়ই ক্ষোভ থাকতে পারে সংবাদ মাধ্যমের ওপর, যারা বিজেপির যে লালন পালন করেন আদানি আম্বানি, তাদের পয়সায় চলে, সেই মতাদর্শ প্রতিফলন করে, তার বিরুদ্ধে আমাদের বক্তব্য রাখতে পারে। কিন্তু যিনি সংবাদ কর্মী, তিনি সংবাদ কর্মী, তার উপর আক্রমণটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যে এই সংবাদ কর্মীরা এই ধরনের ঘটনার শিকার হচ্ছে কেন। ধরুন আমি একটা কথা বলতে পারি, তিনি বুম নিয়ে দৌড়ে একজন মহিলাকে বলছেন, বলুন আপনি বাংলাদেশি, বলুন আপনি বাংলাদেশি। এটা কিসের সাংবাদিক? বলুন আপনি হিন্দু ধর্ম মানেন না, এটা কি ধরনের সাংবাদিক? অর্থাৎ এই সাংবাদিকরা দুর্ভাগ্যজনকভাবে, তাদের কোনো দোষ নেই, তারা তাদের পেশাগত দায়বদ্ধতা পালন করতে গিয়ে যে ভূমিকা পালন করছেন, এতে মানুষের মধ্যে একটা কিন্তু বিতৃষ্ণা তৈরি হচ্ছে, সেটাও নজর দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় তার হয়েছে বলেই কোনো সংবাদ কর্মীর ওপর আক্রমণ করা হবে, অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এই ইস্যুটাতে তো বিজেপির তরফ থেকে বামেদের দিকেই নিশানা করা হচ্ছে। যত ওরা করবে তত আমাদের পক্ষে ভালো, কেন ওদের চরিত্রটা মানুষ বুঝে গিয়েছে। ওদের চরিত্র মানুষ বুঝে গিয়েছে যে এদের কোনো রাজনৈতিক মতাদর্শগত ভিত্তি নেই, গালাগালি করা আছে। দেখুন বিজেপির নেতারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালাগালি করছে, সুভাষ বসুকে গমডা বলছেন, পাশাপাশি কাকে তোলার চেষ্টা করছে? শ্যামাপ্রসাদ মুখার্জি। ব্যক্তিগত শ্রদ্ধেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, হিন্দু মহাসভার নেতা ছিলেন, তিনি নিশ্চয়ই ব্যক্তিগত শ্রদ্ধেয়, তার মতাদর্শগুলো তো গ্রহণযোগ্য না। তিনি ব্রিটিশের দালালি করেছেন, এটা বলতেই হয়। ইতিহাসটাকে অস্বীকার করে লাভ নেই। ইতিহাস মানে একটা ঘটনাক্রম, তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, কিন্তু এই সত্যটাকে তো বিলোপ করতে পারছো না। তিনি বলেছেন যে ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে সমস্ত রকম কঠোর ব্যবস্থা নিতে হবে। সেটা আমরা বলছি না, আমি দেখলাম গতকাল পার্লামেন্টে আপের এক এমপি তিনি পর্যন্ত বলে ফেলেছে ইতিহাস ঘেটে। এখন তার পাশাপাশি তুমি যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে খাড়া করতে চাও, নেতাজির কাজের সমালোচনা করতে পারো, কোনো আপত্তি নেই। তুমি নেহরুর সমালোচনা করো, গান্ধীর সমালোচনা করো, সমালোচনা করতে পাল্টা যুক্তি থাকবে, কিন্তু যুক্তিহীন, বোধহীন, কুৎসা ব্যক্তি আক্রমণ, ওরা তো ব্যক্তি আক্রমণ শুরু করে দিয়েছেন নেতাজির সম্পদ। এবং ফরওয়ার্ড ব্লক তো গতকাল একটা প্রেস কনফারেন্স করেছে। ফরওয়ার্ড ব্লকে আরো, শুধু ফরওয়ার্ড ব্লক কেন, আমরা সকলেই এই সম্পর্কে ভয়ানক বিক্ষুব্ধ, এবং এর জন্য যে কোনো কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ফরওয়ার্ড ব্লক তো বলেছে যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নিশ্চয় ঠিকই বলেছে। সমীর ভট্টাচার্য, অনন্ত মহারাজ, এদের কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে কি, মানে এদের পরিষ্কার বলা উচিত তোমরা রাজনীতির অঙ্গনে থাকার যোগ্য নয়। আমি আবারও বলি, সমালোচনা থাকতে পারে। আমরা যেমন কমিউনিস্ট পার্টি একসময় সমালোচনা করেছিলাম যখন ফ্যাসিস্ট জাপানি নেতৃত্বে সুভাষ বোস ঢুকছিলেন, সমালোচনা করেছিলাম, কিন্তু আমরা দেখেছি আমার সমালোচনা তখন ভুল ছিল, আমরা স্বীকার করেছি যে আমরা বুঝতে ভুল করেছি। কিন্তু সেই ইতিহাসটা তো বারবার ফিরে আসে। আসুক, আমাদের বারবার বলছি আসুক না, ব্যাখ্যা তো করতে হবে। সমালোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, পরবর্তীকালে ব্যাখ্যা করে ভুল সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে, এটাই তো যুক্তিসঙ্গত সিদ্ধান্তের পরিণতি। মানে আপনার কোথাও কি মনে হচ্ছে যে মানে নেতাজিকে ছোট করে কাউকে বড় করার টার্গেটটাই বটে? ওদের কোনো আইকন নেই, এটা বুঝতে হবে।
কেন বারে বারে ওরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে তখন দেখে স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা ছিল না, তারা এবং ব্রিটিশের হয়েই দালালি করেছে। এটা ওরা দেখতে পাচ্ছে আয়না দাঁড়িয়ে। যখন তুমি আয়না তুলবে নিজের মুখটা দেখতে পাবেন, নিজের মুখ যখন দেখছে তখন দেখছি যে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী হিসেবে কাউকে তুলে ধরার মতো নেই। ওরা খুঁজে পেয়ে অনেক চেষ্টা করে শ্যামাপ্রসাদকে ধরার চেষ্টা করেছেন, কিন্তু ওটাও ভুল ক্যাচ। আচ্ছা, শ্যামাপ্রসাদ নিশ্চয়ই তিনি সম্মানীয় ব্যক্তি, আমার এ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু সম্মানীয় ব্যক্তি হলে পরেই স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল, এটা ভাবার তো কোনো কারণ নেই।